أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের কাছ থেকে শাস্তি দূর করো, অবশ্যই আমরা ঈমান আনব। আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে যখন তাদের নিকট এসেছে স্পষ্ট এক রাসূল। সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। কিন্তু তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং বলেছে সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল। ইন্না কাশিফুল আযাবি কালিলান ইন্নাকুম আইদুন। নিশ্চয় আমরা কিছুকালের জন্য শাস্তি রহিত করব, নিশ্চয় তোমরা তোমাদের পূর্বাবস্থায় ফিরে যাবে। ইয়াওমা নাতবিসুল বাতশাতাল কুবরা। যেদিন আমরা তোমাদের প্রবলভাবে পাকড়াও করব। ইন্না মুনতাকিমুন। নিশ্চয় আমরা উচিত শাস্তি দেব। লাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউনা ওয়া জাআহুম রাসূলুন কারীম। আর এদের পূর্বে আমরা ফেরাউন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছেও এসেছিল এক সম্মানিত রাসূল। আন আদু ইলাইয়া ইবাদাল্লাহ। সে বলল, আল্লাহর বান্দাদের আমার নিকট সঁপে দাও। ইন্নী লাকুম রাসূলুন আমিন। নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। ওয়া আল্লাহ তাআলু আলাল্লাহ। যদি তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত, আর তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত হেও না। ইন্নী আতীকুম বিসুলতানিন মুবিন। নিশ্চয় আমি তোমাদের নিকট উপস্থিত করছি স্পষ্ট প্রমাণ। ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন। আর তোমরা যাতে আমাকে পাথরের আঘাতে হত্যা করতে না পারো, সেজন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের আশ্রয় চাচ্ছি। ওয়া ইল্লাম তুমিনু লি ফাতাজিলুন। আর যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো, তবে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো। ফাদা রাব্বাহু আল্হা উলাই কওমুম মুজরিমুন। অতঃপর সে মূসা তার প্রতিপালকের নিকট দোয়া করল, এরা তো এক অপরাধী সম্প্রদায়। ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। আমি বলেছিলাম, তাহলে তুমি আমার বান্দাদের নিয়ে রাতে বের হয়ে পড়ো, তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে। অতরুকিল বাহারা রাহুয়া। আর সমুদ্রকে স্থির থাকতে দাও। ইন্নাহুম জুনদুম মুকরামুন। নিশ্চয় তারা এমন এক বাহিনী যারা নিমজ্জিত হবে। আমি আজকে সূরা দুখান 12 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পড়েছি, তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। গত দিনের ধারাবাহিকতায় রব্বুল আলামিন মক্কায় যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা অত্যাচার নির্যাতন করেছিল, শেষ পর্যন্ত তার দাওয়াত কবুল করেনি। আল্লাহ রাসূল হিজরত করতে বাধ্য হয়েছিলেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ এদেরকে ইউসুফ নবীর সময় যে এমন দুর্ভিক্ষ এসেছিল, এরকম একটা দুর্ভিক্ষ দিয়ে শাস্তি দাও, তাদের ধ্বংস করো না, শাস্তি দাও, যাতে তাদের মনটা নরম হয় এবং ইসলামের দিকে ফিরে আসে।
রব্বুল আলামিন এর সেই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তাদের ওপর যখন ভয়ানক দুর্ভিক্ষের কষ্ট আসলো, তখন তারা আল্লাহ রসুলের কাছে এসে আবদার করেছিল যে আল্লাহ মুহাম্মদ, তুমি দোয়া করো, তোমার জাতির উপরে রহম করো। এবং তারা দোয়া করেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের কাছ থেকে শাস্তি দূর করো, অবশ্যই আমরা ঈমান আনব। শাস্তি দূর করো, তারপর ঈমান আনব। বলছে না যে ঈমান আনলাম, আল্লাহ মাফ করো। আল্লাহর সাথে চুক্তি যে আল্লাহ তুমি শাস্তি দূর করো, তাহলে আমরা ঈমান আনব। আল্লাহ বলছেন তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে যখন তাদের নিকট এসেছে স্পষ্ট এক রাসূল, স্পষ্ট রসুল তাদের সামনে আছে। তারা আর কিভাবে উপদেশ গ্রহণ করবে? তারা তো উচিত ছিল রসুলকে পেয়ে ঈমান ইসলাম নিয়ে এসে আল্লাহ রসুলের কথাগুলো শোনা। আল্লাহ বলছেন তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানে আল্লাহ রসুল থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং বলেছে সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল। শুধু পাগল না, শিক্ষাপ্রাপ্ত পাগল। তাদের ধারণা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কারোর কাছ থেকে জ্ঞান অর্জন করে, উল্টা পাল্টা জ্ঞান অর্জন করে, সেগুলাই আমাদের সামনে শোনায়। এত কিছুর পরও রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ বুঝছেন যে এরা ঈমান আনবে না। এই যুক্তিটা তুলে ধরে আল্লাহ স্পষ্ট করে বলছেন, নিশ্চয় আমরা কিছু কালের জন্য শাস্তি রহিত করব। আচ্ছা, আমি শাস্তি তাদের জন্য থামায় দিব, নিশ্চয় তোমরা তোমাদের পূর্বাবস্থায় ফিরে যাবে। আল্লাহ নিজেই বললেন যে শাস্তি থামাবো, তো তোমাদের যে অবস্থা তাতে তোমরা আগের জায়গাতে চলে যাবে, তোমরা ঈমান আসলে আনবে না। এখন কিছু কালের জন্য শাস্তি রহিত করব, এটার ব্যাখ্যা কি? এটার দুটো ব্যাখ্যা এসেছে। একটা তো কিছু কালের জন্য শাস্তি রহিত বলতে এখন শাস্তি থাকবে না, কিন্তু মরণের পরে ঠিকই শাস্তি দেওয়া হবে। আর একটা ব্যাখ্যা এসেছে যে তার কিছু পরে বদরের যুদ্ধ হয়েছে, যে এখন এই দুর্ভিক্ষ বন্ধ হবে, তবে এই কাফের যারা আল্লাহ রসুলের প্রচন্ড বিরোধিতা করেছে, হত্যার পরিকল্পনা করেছে, এদের সকলকে বদরের যুদ্ধে একটা চূড়ান্ত শাস্তি দিয়ে মৃত্যু ঘটিয়ে জাহান্নামে পাঠায় দেওয়া হবে। আল্লাহ বলছেন সে শাস্তি কেমন হবে? যেদিন আমরা তোমাদের প্রবলভাবে পাকড়াও করব, তখন নিশ্চয় আমরা উচিত শাস্তি দেব। এই কথাটার সাথে মূসা নবীর ঘটনারও যে মিল আছে, এই জন্য রব্বুল আলামিন এখন মূসা নবীর ঘটনা শোনাচ্ছেন যে তারা এরকম করেছিল। তারা বারবার মূসা নবীকে বলেছিল যে এই বিপদ দূর করো, আমরা ঈমান আনব। আসলে তারা ঈমান আনেনি, মূসা নবীকে তারা জাদুকর বলেছিল। এবং শেষ পর্যন্ত ফেরাউন বাহিনী, এই মক্কার কাফের মুশরিকরা যেন বদরের যুদ্ধে সব মারা গেছে, আর ফেরাউন বাহিনী সব লোহিত সাগরে ডুবে মারা গেছে। এই মিল আছে বিধায় রব্বুল আলামিন সাথে সাথে মূসা নবীর ঘটনাটা বললেন যে এদের পূর্বে আমরা ফেরাউন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছেও এসেছিল এক সম্মানিত রাসূল। সে বলল, আল্লাহর বান্দাদের আমার নিকট সঁপে দাও। মূসা নবী ফেরাউনকে যে বলেছিল যে এই জাতির লোকদেরকে আমার কথা শুনতে দাও, আমার দায়িত্বে দিয়ে দাও, আমি তাদেরকে হেদায়েতের পথ দেখাই। নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, আমি আমানতদার, বিশ্বস্ত, আমি কোনো অন্যায় করব না, আমি মানুষদের উপকার করব। আর তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত হয়েও না, নিশ্চয় আমি তোমাদের নিকট উপস্থিত করছি স্পষ্ট প্রমাণ, তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত প্রকাশ করো না। ফেরাউন তো বিরাট অহংকারী ছিল, তুমি এরকম অহংকার করো না। আমি যে রসূল, এই জন্য তোমাদের কাছে পেশ করছি স্পষ্ট প্রমাণ। তার কাছে অনেক মুজিজা ছিল।
আর তোমরা যাতে আমাকে পাথরের আঘাতে হত্যা করতে না পারো সেজন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের আশ্রয় চাচ্ছি। এই আয়াত থেকে প্রমাণ হলো যে ফেরাউন মূসা নবীকে পাথরের আঘাত দিয়ে হত্যা করতে চেয়েছে। যেমনি ভাবে মক্কায় আল্লাহ রসুলকে একই সঙ্গে 25 জন যুবক তরবারিতে আঘাত করে মারতে চেয়েছিল, আর ফেরাউনেরা মূসা নবীকে পাথর দিয়ে মারার জন্য পরিকল্পনা করেছিল। তখন মূসা নবী বললেন, তোমরা যাতে আমাকে পাথরের আঘাতে হত্যা করতে না পারো সেজন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের আশ্রয় চাচ্ছি। এই কথার মধ্যেও দাওয়াত যে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ব্যাপারটা এরকম বললেন না, বললেন যে আমি আমার প্রতিপালক তোমাদেরও প্রতিপালক, অর্থাৎ আমার যিনি লালন পালন করেন তোমাদেরও তিনিই লালন পালন করেন, ওই একজনের কাছে আমি আশ্রয় চাচ্ছি। আর যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো তবে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো। আমার কথা বিশ্বাস যদি নাই হয় তাহলে তোমাদের সাথে আমার সম্পর্ক আলাদা হয়ে গেল। আমি বলেছিলাম তাহলে তুমি আমার বান্দাদের নিয়ে রাতে বের হয়ে পড়ো। যখন এরকম আলাদা হয়ে গেল, মানে আসলে বোঝা গেল যে আর এই ফেরাউনের লোকেরা দাওয়াত কবুল করবে না, এটা যখন স্পষ্ট হয়ে গেল তখন রব্বুল আলামিন নির্দেশ দিলেন মূসা নবীকে যে তুমি তোমার লোকদেরকে নিয়ে রাত্রে বেলায় বের হয়ে পড়ো। আমার রাসূলও যখন দেখলেন যে এরা দাওয়াত কবুল করবে না, তখন তিনিও আল্লাহকে বললেন যে আসলে এরা তো এক অপরাধী সম্প্রদায়। তখন আল্লাহ সাহাবীদের হিজরত করার নির্দেশ দিয়েছিলেন, আর একদিন সর্বশেষ আল্লাহ রাসূলকে হিজরতের নির্দেশ দিয়েছিলেন। তো এখানে মূসা নবীকে বললেন যে তুমি তোমার দলবল সহ তোমার অনুগতদেরকে নিয়ে তুমি রাত্রিবেলায় বের হয়ে পড়ো। ইন্নাকুম মুত্তাবাউন, তবে তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে। মূসা নবীকে আল্লাহ আগে সতর্ক করেছিলেন তোমরা বের হও, তবে ফেরাউনের বাহিনী তোমাদের পিছন পিছনে কি করবে? দৌড়াবে, যাবে, আক্রমণ করবে। আর সমুদ্রকে স্থির থাকতে দাও, নিশ্চয় তারা এমন এক বাহিনী যারা নিমজ্জিত হবে। এটা তাফসিরে এসেছে ওই সময় তো মূসা নবী ফেরাউন ধ্বংস হোক এটা চায়, মানে মূসা নবী চেয়েছিল যে রাস্তা থেকেই যাক, আসুক আমরা এপারে পার হয়ে দেখা যাক কি ঘটে। আল্লাহ মানে ওই লাঠি দিয়ে, যে লাঠিতে একবার আঘাত করে রাস্তা হয়েছে, তো ওই লাঠি দিয়ে যদি আরেকবার আপনার মূসা নবী আঘাত করত তাহলে ঘটনা অন্যরকম হতো। মূসা নবীকে আল্লাহ বললেন যে তোমাকে কিছুই করা লাগবে না, যেভাবে আছো ওইভাবে স্থির থাক, আমি তার ব্যবস্থা নেব। তো কি হলো, মাছ দরিয়াতে যখন আসলো তখন আল্লাহ মূসা নবীর যে লাঠি দিয়ে যে রাস্তা, সেই রাস্তাটাকে হারায়, তখন তারা ধ্বংস হল। এইভাবে রব্বুল আলামিন এখানে আমার রাসূল এবং মূসা নবীর ঘটনাটাকে তুলনামূলকভাবে সমান সমান করে উপস্থাপন করেছে। এর দ্বারা শিক্ষা হলো যে দুনিয়া সৃষ্টি থেকে এখন পর্যন্ত এই হক আর বাতিল, সত্য আর মিথ্যার এই লড়াই চলমান, এটা চলতেই থাকে। তবে রব্বুল আলামিনের নীতিও একটাই, আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদেরকে কবুল করবেন, তাদেরকে উদ্ধার করবেন। তারা যতই বিপদে পড়ুক আল্লাহর সাহায্য তাদের নিকট আসবে। আর যারা ফেরাউনের মতো আচরণ করবে, তারা যতই দুনিয়াতে দাপটওয়ালা হোক, শক্তিশালী হোক, যত বড়ই টাকাওয়ালা হোক, ক্ষমতাধর হোক, তাদের সীমা তারা লঙ্ঘন করলে তারা ফেরাউনের মতো, আবু জাহেলের মতো তারা ধ্বংস। এজন্য আমাদের উচিত হবে যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে সত্যের পথে টিকে থাকে, অর্থাৎ ইসলামের উপরেই টিকে থাকে। কোনো বিষয়কে ফেরাউন আবু জাহেল
ভয়ঙ্কর ছিল। তাদের শাস্তিকে যেমন মুসা নবী ভয় করেনি, মুসা নবীর অনুসারীরা ভয় করেনি, আবু জেহেলের সময় আল্লাহ রসুলের সাহাবাগণ যেমন ভয় করেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও কোন অন্যায়কারী, কোন বাতিলপন্থী, কোন আপনার ইসলামের বিপক্ষের শক্তি, তাদের কাছে মাথা নত করা যাবে না। ইসলামের পথেই থাকতে হবে। রব্বুল আলামিন এই শিক্ষা আমাদের গ্রহণের তৌফিক দান করুন।